200 গাড়ি করে অযোধ্যার উপর দিয়ে উত্তরপ্রদেশ থেকে সিআরপিএফ নিয়ে আসছে তোমাদের উপর হামলা করার লিগে। হ্যাঁ, এ কথা আমি লয়, এরকম গান্ডু মার্কা কথা আমি কইতে পারি না। তো এ কথা যে কে কইতে পারে সে আমাকে আর মুখে কইতে হবে না, তোমরা সকলই বুঝে গিয়েছো। তা বলি পিসিমণি, আপনি এমন উস্কানিমূলক ভিডিওগুলো না এইবার অন্তত বন্ধ করেন, কারণ সামনে ভোট আসছে। এমন এমন জায়গায় আপনার এই উস্কানিমূলক ভিডিওতে যে কত মানুষের প্রাণ হারায় তা তো আপনার মানে জানা আছে, জানা নাই আমি বলবো না। তাই লেগেনি তো আমরা কোথাকারের আমরা কোথায় কন্টেন্ট বানিয়ে বানিয়ে মরছি যে ভোটের সময়তে রাজায় রাজায় যুদ্ধ লড়াই আর উলু খাগড়ার জীবন হারায়। সেই গল্প শুনি শুনে কত রকমের কন্টেন্ট বানাইছি যে তোমরা যেন ভোটে কোনো ঝামেলাঝাটি করো না, কোনো মায়ের কোল খালি করো না, কোনো স্ত্রী সিঁদুর মুছো না, কোনো সন্তানকে বাবা হারা করো না। এমন করে করে কন্টেন্ট বানিয়ে বানিয়ে মানুষকে সজাগ করছে, আর তুমি উস্কানিদায়ক ভিডিও বানাইছো। হ্যাঁ, স্টেজে দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনো, এমন না হয় তোমার এই কীর্তিকলাপে লেগে না ওই সিআরপিএফ নিয়ে আমাদের উপরে হামলা করতে আসছে, এইটা সত্য জায়গায় হয়ে না যায় পশ্চিমবাংলার যত মহিলা তোমার উপর হামলা করে বসে থাকে। তোমার এই উস্কানিদায়ক ভিডিওর লেগে তুমি একটা নেতা হয়েছ, তুমি কোথায় বলবা যে ইমন আসছে এতগুলা আমাদের কি বলবো আমাদের মিলিটারি আসছে, তোমরা সকলে সাবধানে থেকো, তোমরা যেন কোনো জায়গায় ঝগড়াঝাটি করো না, সুষ্ঠুভাবে ভোট দাও, ভোট দিতে যাও। এই কথা তুমি না বলে এখন উস্কানিদায়ক ভিডিও বানাইছো। তোমার কপালে যে কি দুঃখ গো, সে তুমি নিজেও জানছো না কিছু পড়া। 200 তো গাইস ভিডিওটা একবার পজ করি। মানুষ উস্কানি ভালোই করতে পারে, এগুলো দিদি ভাই এখানে ক্লিয়ার করে দিল ভিডিওতে। তো এখন আমাদের যত সম্ভব ঠিকঠাকভাবে থাকতে হবে, কোথাও ঝগড়াঝাটি গন্ডগোল করলে চলবে না, কেননা ভোটের সময় এগুলো করলে মুশকিল। তো আসুন এবার কমেন্টগুলো আমরা পড়ে নিই। একজন লিখেছে গান্ডু মার্কাটা হেভি ছিল। আরেকজন লিখেছে মাথায় কাপড় নিলে কি ভদ্র হয়। আরেকজন লিখেছে এই প্রথম আপনার মুখ দিয়ে একটি শব্দ শুনতে পেয়েছি, এইখানে কোনো ভুল নেই, যেই রকম তার জন্য এই রকম বলা দরকার। আরেকজন লিখেছে একটাই কথা, কচু পোড়া, পিসির কচু পুড়ে গিয়েছে। তারপরে একদম ঠিক বলেছ। একজন লিখেছে আমি আছি, এটাকে তাড়াও। তারপরে গেলি পশ্চিমবঙ্গে আজ যে বিজেপি কাল সে তৃণমূল, এক কথায় বিজে মূল, তাই তো ইডি সিবিআই মাথাদের ধরে না। আরেকজন লিখেছে পায়ের ব্যান্ডেজ মাথার ব্যান্ডেজ সব পুরানো হয়ে গেছে, তাই এসব কন্টেন্ট বানাচ্ছে। একজন লিখেছে কোনো উন্নয়নমূলক কথা নেই অথচ উস্কানিমূলক কথায় বেশ পারদর্শী। আমার তো মনে হয় এদের মতো ন্যাকড়া মার্কা নেতাদের কোনো সিকিউরিটি না দেওয়াই উচিত। যারা সেনাবাহিনীকে নিয়ে বাজে মন্তব্য করতে পারে তাদেরকে আবার সেই সেনাবাহিনীর প্রোটেকশন নিয়ে চলতে হয়। মানুষকে উস্কিয়ে দিয়ে এরা তামাশা দেখে আর ফায়দা লোটে। একদমই একদমই ঠিক বলেছেন। তো দেখুন এরকম অনেক অনেক কমেন্ট আমরা দেখতে পাচ্ছি। তো মানুষ ভরে ভরে কমেন্ট করেছে। ভিডিওতে অলরেডি 114টা কমেন্ট চলে এসছে এবং 1.8K লাইক চলে এসছে। তো আপনারা বুঝতে পারছেন গাইস যে উস্কানি করা একদমই ঠিক নয়। যে যার কাজ করো, ভালোভাবে কাজ করো। তাদের প্রোটেকশনের করা কাজ তারা প্রোটেকশন করবে, আমাদের ভোট দেওয়ার কাজ আমরা ভোট দেব, ঠিক আছে? তো এটাই। তো আমরা আর একটা পরবর্তী ভিডিও দেখে নিই। আজকের ভিডিও সেই নেতাকেতাদের লিগেন যিনাদের মনে প্রশ্ন যে অভয়ার মা কেনে বিজেপিতেই ভোটে দাঁড়াইলো। এই উত্তরটা দেবো বলি আজকের ভিডিও। আর কেনই বা উত্তরটা দিতে এলাম জানেন? কারণ আমাদের এইখানকার এক তৃণমূলের নেতা, একটা ভাই বলতে পারেন, সে আজকে সকালবেলায় পোস্ট করেছে যে ও অভয়ার মা কত টাকায় বেচে দিলে মেয়ের শরীরটা। বিশ্বাস করেন এই পোস্টটা পড়ে মানে এতটা খারাপ লেগেছে যে আমি কারোর পোস্টে গিয়ে কোনো রকমভাবে কমেন্ট করি না, কিন্তু এর গিয়ে করেছি।
অথচ দেখো কিমন, আমি এর নাম এবং এর প্রোফাইল কিছুই আমি আপনাদেরকে দিতে পারবো না। ওই যে বললাম একটা ভাই হয়, তাকে আমি নির্বোধ ভেবেই ছেড়ে দিলাম। কিন্তু তাকে কমেন্টে আমি যা বলার বলে দিয়েছি। তার পরিপ্রেক্ষিতে সে আমাকে কমেন্টে লিখেছে, দিদি তুমি ঠিকই করেছো, কিন্তু তার মা কেন বিজেপিতেই দাঁড়াবে। আসলে সকলে কয়েছে তো, তাই সেও কয়ে দিয়েছে। তা কইবে না এবার কেন বলেন তো? যেখানে সিপিএম এর একটা বড় নেতা শতরূপা দাদা, তিনিও অভয়ের মাকে কত কটু কথা, কত কিছু বলেছে বলেন তো, যেগুলো দেখে না আমাদের মতন মানুষের লজ্জা করে, তা ওদের লজ্জা করে না। এইবার আসি কথাতে আসি, এত কথা ভাট বুকে লাভ নাই কো। আজকে ভিডিও মানে শুধুমাত্র জবাব দেবো বলে, তা বলি প্রথমে আসি তৃণমূলের কথায়। তৃণমূলের যে নেতাকে তাগুলা কইছো না যে অভয়ের মা কেন বিজেপিতে দাঁড়ালে, তাহলে কোথায় দাঁড়াবে ভাই? তোমাদের দলে দাঁড়াবে, তৃণমূলের হয়ে দাঁড়াবে। যে দল গদ্দিতে বসে আছে, যে দল সমস্ত প্রমাণটাকে লুপাট করেছে, সেটা জানতে কোনো মানুষের বাকি নাই, সেই দলে দাঁড়াবে। সেই দল, তাহলে তো তোমরা এতদিনে বিচারটা দিয়ে দিতে পারতা, দিলা না কেন? তোমরা যখন গদিতে বসে থেকে বিচার দিতে পারলে না, আজকে অভয়ের মা তোমাদের দলে দাঁড়ালে বিচারটা পেয়ে যেত, পেয়ে যেত। এইবার আসি সিপিএম। সিপিএম তোমরাই তো পুরো ব্যাপারটাকে হাইজ্যাক করেছিলাম, তাহলে তোমরা তো বিচার দিতে পারলে না গো। কেন পারলে না? কারণ তোমরা এখন ক্ষমতায় আসো নাই। তোমাদের কথাই হচ্ছে ক্ষমতায় যদি আসতা তাহলে তোমরা বিচারটা দিতে পারতা। তা তোমাদের কি মনে হয় গো, যে তোমরা জীবনে কখনো আর ক্ষমতায় আসতে পারবা? কি মনে হয় তোমরা জিন্দেগিতে আর ক্ষমতায় আসতে পারবে না? তার সত্ত্বেও জেনে বুঝে অভয়ের মাকে এরকম করে তোমরা কথাগুলো শুনিয়ে দিচ্ছ। আজকে শতরূপা দাদা ভাইকে বলি, তুমি এত শিক্ষিত, এত বড় নেতা হয়ে তুমি তো নিজেও জানো যে সিপিএম এ জীবনে আর কখনো আসছে না। সিপিএম বলুন আর কংগ্রেস বলুন, আর বাকি রইল তৃণমূল, তাকে প্রতিটা মানুষ আবার উবড়ি ফেলে দেবে, এইবারেই ফেলে দেবে। হ্যাঁ, যে একটা মহিলা হয়ে একটা অভয়ের বিচার দিতে পারে, সে আর থাকতে পারে? তাই যে অভয়ের মা কি পড়ে থাকলো? সিপিএম সে বিচার দিতে পারবে না, ক্ষমতায় জীবনে আসতে পারবে না, তাই। তারপর কংগ্রেস, সে জীবনে আসতে পারবে না। তৃণমূল, যে দল শাসক দল, সে যে দল আছে তবু বিচার দিতে পারে না। তাইলে পড়ে থাকলো বিজেপি। তাইলে সবাইকে যখন আমরা সুযোগ দিলাম, তাহলে বিজেপিকে কেন দেবো না? কেন দেবো না? তাহলে বিজেপি যদি সেন্ট্রালে বসে আছে, সে যদি বিচারটা দিতে পারে, সেই আশা নিয়েই তো তার মা গিয়েছে। তোমরা সেটা বুঝতে পারছো না। এবার বলবে নির্দল হয়ে কেন দাঁড়াইলো না? আরে নির্দল কাকে বলে রে? নির্দল সাধারণ জনগণ যে দলে থাকে তাকে নির্দল বলে। আরে সমস্ত মানুষই তো ছিল তখন অভয়ের হয়ে, তখন তো বিচার তো সে পায় নাই। তাহলে একটা বিধানসভায় নির্দল প্রার্থী হয়ে সে এমনি এমনি খাস মেয়ের বিচার পাবে? খাস বিচার পাবে? তোমাদের যদি ঢঙ্গি কথাবার্তা কই দিয়েছো তোমরা সমস্ত জেনে, একটা কথাতেই আছে যে যে জেগে ঘুমায় তার কখনো ঘুম ভাঙানো যায় না। তেমনি প্রত্যেক তৃণমূল এবং সিপিএম এর নেতাকে তারা না এখন জেগে জেগে ঘুমাইছো, তাই অভয়ার মাইকে এইভাবে তোমরা কথাগুলা কইতে পারছো। অভয়ার মাকে না তোমরা এমন কটু কথা কয়ে তার ভিতরে ভাবছো কি কাটা ঘায়ে নুনের ছিটে দিতে দিতে তাকে ক্লান্ত করে দেবো? পারবা না। কারণ তার মায়ের কাটা ঘায়ে নুনের ছিটেতে আর কিছু হবে না। এই কারণেই সেই কাটা ঘায়েতে এখন গরম টকবকনি লঙ্কা তেল পরে অবশ হয়ে গিয়েছে। আর তোমাদের কথাতে তো আরো, তার মা শক্ত পাথরের ইট হয়ে গেছে, তার মা মাথায় চিরুনি দেয়নি আজও পর্যন্ত। তারপরেও তোমরা এমন কথা বলো কি করে গো? কি করে বলো? একটা মা তার মেয়ের বিচারের লিগে একটা দল নাই বেছেই নিয়েছে, তোমরা নাই সেই সেই তার অভয়ের মাকে সাপোর্ট করতাম, বলতে পারতাম যে বিজেপি তোমরা যেভাবে অভয়ের মাকে নিয়েছো, টেনেছো তোমাদের দলেতে, তাহলে যেন সেই বিচারটা যেন তার মা পায়। আমিও তো আজকে ভিডিওতে কইছি বিজেপিকে আঙুল তুলে কথাটা কইছি, যদি অভয়ের মা বিচার না পেয়েছে তা তোমাদেরও রপাদপা করে আমরা সাধারণ মানুষ ছেড়ে দেবো। এই কথাটা কইতে পারতা, তোমরা কইতে পারতা। তা না করে একটা মাকে মানে কেটে ছিঁড়ে লঙ্কা নুন আর যত রকম যা দেওয়া যায় তোমরা দিয়ে দিয়েছো। ভালো করেছো, খুব ভালো করেছো। তবে একটা দিন একটা কথা মনে রেখো, দিন সবারই আসে, শুধু এ মাঘে নয় ও মাঘে। সত্যি খারাপ লাগার বিষয়, স্বাভাবিক, সবাই তো জানেন অভয়ের বিষয়টা। তো তার মা এবার আমাদের বিজেপিতে অবশ্যই সিট পেয়েছেন, দাঁড়িয়েছেন। তো কেন বিজেপিতে দাঁড়ালো সেটা পরিষ্কার, কেননা তৃণমূল যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে শাসক দল হিসেবে আছে, তো তারা কিছুই করতে পারেনি, কোনো বিচারই দিতে পারেনি, স্বাভাবিক। তো এখন যে বিচার দিতে পারবে না তার সাথে দলে থেকে কি করবে? না সিপিএম আছে, না কংগ্রেস আছে, না তৃণমূল আছে, চান্স একমাত্র আছে যে বিজেপি। বিজেপিতে যদি চলে আসে অবশ্যই সে বিচার, যে সম্পূর্ণ বিচার পাবে। তো ভিডিওটা কমেন্টগুলো একবার আমরা পড়ে নিই। একজন লিখেছে, দিদি তোমার ভিডিও বহুত দিন ধরে দেখি, শুধু লাইকই করি, কমেন্টই করি না,
আজ আমি কমেন্ট করলাম, লোহাকে যেমন পুড়িয়ে নরম করে হাতুড়ি ঘা মারা হয়, দিয়ে শক্ত করে তার আকার তৈরি করা হয়, আজ বামফ্রন্ট এবং তৃণমূলরা তাকে আরো শক্ত করেছে, আরো জোরদার করেছে। ঠিকই বলেছে একদমই। তৃণমূল যদি বিচার দিতে পারতো তাহলে আর বিজেপিতে আসা লাগতো না। তারপর একজন লিখেছে, দিদি তুমি ঠিক জবাব দিতে পেরেছো। নিশ্চয়ই। তারপর একজন লিখেছে, এত সুন্দর করে জবাব দিয়েছো বোন, তোমাকে স্যালুট। আমার মন ভরে গেল। যে কথাগুলো আমরা কখনো বলতে পারি না ভিডিও করে, তুমি সেই কথাগুলো কত সুন্দর করে বিশ্লেষণ করে বুঝিয়ে দিলে কেন সে বিজেপিতে দাঁড়িয়েছে। আমি তোমার ভিডিওর কথাগুলো শুনে কেঁদে ফেলেছি। এগিয়ে যাও, শুভকামনা চিরন্তন। সুস্থ থেকো, বিপদমুক্ত থেকো বোন। নিশ্চয়, আমরাও তাই চাই। আর একজন লিখেছে, খুব সুন্দর মূল্যায়ন। এখানে কোনো সিপিএম এর দালাল আছো নাকি? একটু শতরূপকে পৌঁছে দাও না। ওর বাপের টাকায় 22 লাখের গাড়ি চড়ে। তারপরে একজন লিখেছে, দিদি বিজেপি পারবে। আমাদের মোদি স্যার স্বয়ং রাম কখনো অন্যায় করবে না, ন্যায় অবশ্যই হবে। জয় শ্রীরাম। জয় জয় শ্রীরাম। তারপর একজন লিখেছে, বোন দিদি যাই বলি, আজকের প্রতিবেদনটি ছিল একটা মা এর অপর একটা মায়ের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান। তুমিও অভয়ার মাই হয়, আর সে তার সন্তানের জন্য দুনিয়ার সঙ্গে লড়ে যায়। পার্টি তো কোন ছাড়। নিশ্চয়। একজন লিখেছে, দিদি আপনার প্রত্যেকটি পোস্ট থেকে এটুকু স্পষ্ট যে আপনার বিবেক এখনো জাগ্রত। না হলে আমাদের সমাজে মেয়েরা হলো মেয়েদের সবচেয়ে বড় শত্রু। আশা রাখি যে আপনার মতো নির্ভীক, স্পষ্ট হৃদয় স্পর্শ বাক্য যেন সকলের মনে দাগ কাটে। মানুষ আবার যেন মানুষ হয়ে ওঠে। বর্ষরচিত মনোভাব যেন তাদের মধ্যে থেকে সরে যায়। আপনি খুব ভালো থাকবেন, আরে এভাবেই বলতে থাকুন। ভগবান আপনার ভালো করুক। ঠিকই বলেছেন বোন। যুগ যুগ জিও বোন। শুধু এক অভয়া নয়, প্রত্যেকটি নারীর কান্না, মর্যাদা, আত্মবিশ্বাসকে সামনে আনবে অভয়ার মা। দল না করেও সে এই সাহসকে আমি সম্মান জানাই। অভয়ার মাকে নমস্কার। তো এরকম দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর কমেন্ট করেছে। অলরেডি 6000 কমেন্ট হয়ে গেছে এই ভিডিও রিলটিতে, আর লাইক পড়ে গেছে 62,000 প্লাস। তাহলে বুঝতে পাচ্ছেন যে ভিডিওটাতে ভিউজ কতটা এসেছে। পুরো অনেক ভিউজ এসে গেছে, অনেক মানুষের কাছে ভিডিও পৌঁছে গেছে। তো আমার ভিডিওটাও অনেক অনেক শেয়ার করে দিন, আরো মানুষকে সচেতন করুন, আর মানুষকে জাগরণ করুন। ঠিক আছে, এরকম ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল নোটিফিকেশনটা অলে রেখে দিন। তো আমি এমন ভিডিও পরবর্তীতে নিয়ে চলে আসাই আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না।